আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বর্তমানে কৃষকরা এমন ধানের খোঁজ করছেন যে ধানের ফলন বেশি হবে, রোগ কম হবে এবং বাজার মূল্য ভালো পাওয়া যাবে। এই চাহিদা পূরণে ব্রাকের উন্নত জাত ব্রাক ওয়ান এখন কৃষকদের মাঝে নতুন আশার আলো হয়ে উঠেছে। এই ধানের সবচাইতে বড় সুবিধা হলো উচ্চ ফলন, কম ঝুঁকি বা সুস্বাদু, আগাম রবি শস্য চাষের সুযোগ। কৃষক বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। কৃষক বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে এখন মূল আলোচনা শুরু করি। ব্রাক ওয়ান ধানের বৈশিষ্ট্য। এই ধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই ধান মাঝারি মোটা। এই ধানের গাছের উচ্চতা প্রায় ১১০ থেকে ১১৫ সেন্টিমিটার। গাছ শক্ত হয়, সহজে হেলে পড়ে না। এই ধানের জীবনকাল ১২৫ থেকে ১৩০ দিন। ফলে সময় মতো ধান কেটে পরবর্তী ফসল চাষ করা যায়। আগাম রবি শস্যের জন্য উপযোগী। এই ধান কাটার পর খুব সহজেই ভুট্টা, আলু, বিভিন্ন শীতকালীন সবজি চাষ করা সম্ভব হয়। অধিক ফলনশীল, সঠিক পরিচর্যায় প্রতি একরে ৭৫ থেকে ৮০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। ভাতের গুণগত মান। ভাত ঝরঝরে, খেতে সুস্বাদু, যার কারণে বাজারে এর চাহিদা অনেক ভালো। অধিক কুশি উৎপাদন। একটি চারা থেকে অনেক কুশি বের হয়। বড় শীষ ও বেশি দানা। প্রতিটি শীষ থেকে ৩৫০ থেকে ৩৮০টি পর্যন্ত দানা পাওয়া যায়। প্রতিটি শীষের দানার সংখ্যা বেশি হয়, ফলন বৃদ্ধি পায়। জমি প্রস্তুতি। উচ্চ ফলন নিশ্চিত করতে জমি অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে। ৪ থেকে ৫টি চাষ দিন। মই দিয়ে জমি সমান করুন, আগাছা পরিষ্কার করুন, জমিতে পর্যাপ্ত রস রাখুন। এই ব্রাক ওয়ান ধানটি নিচু এবং উঁচু জমিতে চাষ করা যায়। জৈব সার ব্যবহার। প্রতি বিঘায় ১৫ থেকে ২০ মণ গোবর ব্যবহার করলে ফলন আরও বৃদ্ধি পায়। বীজতলা ও রোপণ পদ্ধতি। ভালো ফলনের জন্য সুস্থ ও রোগমুক্ত চারা ব্যবহার করতে হবে। বীজ শোধন করুন, উঁচু স্থানে বীজতলা তৈরি করুন, আগাছা মুক্ত রাখুন। চারা রোপণ। ২০ থেকে ২৫ দিনের চারা রোপণ করলে সবচাইতে ভালো হয় এবং ফলন ভালো পাওয়া যায়। চারা রোপণের দূরত্ব সারি থেকে সারি ১০ ইঞ্চি, চারা থেকে চারা ৮ ইঞ্চি। প্রতি গোছায় ২ থেকে ৩টি চারা লাগান। সার ব্যবস্থাপনা। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন অনেক বেড়ে যায়। প্রতি বিঘায় সার প্রয়োগ। ইউরিয়া ৩০ কেজি, টিএসপি ১২ কেজি, এমওপি ১২ কেজি, জিপসাম ৮ কেজি, জিঙ্ক প্রয়োজন অনুযায়ী। ইউরিয়া প্রয়োগের সময় ৩ কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি রোপণের ১৫ দিন পর, দ্বিতীয় কিস্তি কুশি আসার সময়, তৃতীয় কিস্তি শীষ বের হওয়ার আগে। সেচ ও আগাছা দমন। ধানের জমিতে সবসময় অতিরিক্ত পানি রাখা যাবে না, পাতলা পানি রাখুন। মাঝে মাঝে জমি শুকাতে দিন। আগাছা দ্রুত পরিষ্কার করুন, আগাছা বেশি হলে ফলন কমে যায়। রোগবালাই দমন। এই ধান তুলনামূলক রোগ সহনশীল হলেও কিছু সমস্যা দেখা দিতে পারে। সাধারণত রোগ ও পোকা, ব্লাস্ট রোগ, পাতা পোড়া, মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং। এর প্রতিকার: অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না, জমি পরিষ্কার রাখুন, প্রয়োজন হলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন। ফলন ও কৃষকের অভিজ্ঞতা। অনেক কৃষক জানিয়েছেন সঠিক নিয়মে চাষ করলে এই ব্রাক ওয়ান ধান থেকে প্রতি একরে ৭৫ থেকে ৮০ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ধান কাটার পর দ্রুত আলু ও ভুট্টা, শীতকালীন সবজি চাষ করা যায় বলে কৃষকদের লাভও বেশি হচ্ছে। সবশেষে বলা যায়, প্রিয় কৃষক ভাই, আপনারা যদি আধুনিক পদ্ধতিতে এই উচ্চ ফলনশীল ব্রাক ওয়ান ধান চাষ করেন, তাহলে কম খরচে বেশি লাভ করতে পারবেন। বিশেষ করে যারা আলু, ভুট্টা ও সবজি চাষ করতে চান, তাদের জন্য এই ধান হতে পারে দারুণ একটি নির্বাচন। কৃষক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর কৃষি বিষয়ক নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কৃষক বন্ধুরা, জমির মাটি অনুযায়ী সুষম মাত্রা ইউরিয়া, টিএসপি, এমওপি এবং জিপসাম প্রয়োগ করতে হবে। সঠিক সময়ে সঠিক সার প্রয়োগের নিয়মাবলী জানতে কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল অনুসরণ করতে পারেন।
কৃষক বন্ধুরা, আপনারা যদি এই ব্র্যাক-ওয়ান ধানটি আমন মৌসুমে চাষ করতে চান, তাহলে এর বীজ পেতে হলে আপনার নিকটস্থ বাজার কিংবা ডিলারের কাছে খোঁজ করলে খুব সহজে পেয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।